কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, আর আজকের আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ এইদিকে আমি পুরো রেডি হয়ে গেছি। ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বিয়ের দশকর্মা বাজার করতে। তো যাই হোক, কোথায় দশকর্মা বাজার করতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের বাড়ির ছেলেরা কেন দশকর্মা বাজার করতে যাচ্ছে না, বাড়ির মেয়েরা কেন যাচ্ছে। কারণ বাড়ির ছেলেরা যে যার অফিসে বেরিয়েছে, যে যার কাজে ব্যস্ত রয়েছে, সেই জন্য আমরাই যাচ্ছি, যেহেতু বাড়িতে বসে রয়েছে। আর এই দশকর্মা বাজার তো এমন কিছুই নয় যে স্লিপটা দশকর্মা দোকানে দিয়ে দিলে ওরা স্লিপ মিলিয়ে মিলিয়ে মাল ফেলে দেবে, আমরা নিয়ে চলে আসবো, এই হচ্ছে ব্যাপার। কোথায় দশকর্মা বাজার করতে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বা বলবো অবশ্যই। চলো, অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে দেখো, ঘড়িতে বেজে গেছে 11টা বাজতে 5 মিনিট বাকিও হয়ে গেছে। চলো এবারে বেরিয়ে যাই। চলো একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি ঠিকঠাক ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ বিয়ে বাড়িতে বিয়ে, তোমরা বুঝতেই পারছো, ভীষণ ব্যস্ত। তার মধ্যেও ব্লগ এডিট করে করে ছাড়তে হচ্ছে। ব্লগটা ঠিকঠাক বসে এডিটও করতে পারছি না, কারণ এতটাই ব্যস্ত। চলো, অনেক বকবক করে ফেলেছি, এবারে বাইরে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আছি অটোতে করে অনেকটা রাস্তা চলেও এসেছি। তারপর ভিডিওটা আমরা অন করেছি, প্রায় আমতলার কাছাকাছি চলেও এসেছি। এখন আছি 2 নম্বর চোখের হসপিটালের সামনে। তোমরা হয়তো রাস্তাটা দেখে হয়তো বুঝতেই পারছো, কারণ প্রত্যেকটা ভ্লগে তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন আমি বাড়ি থেকে বের হই সেই সময়টা ভিডিও করতে পারিনি, কারণ আমি আর আমার মেজো ননদ দুজনেই গল্প করতে করতে আসছিলাম, মানে গল্প নয়, ঠিক আলোচনা করতে করতে আসছিলাম, সেই জন্য আর ভিডিওটা অন করা হয়নি। আর পাশে দেখতেই পাচ্ছ আমার মেজো ননদ বসে রয়েছে, সেই কারণের জন্য। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে একটু বলি। আমি যাচ্ছি আমতলা মার্কেটে দশকর্মার বাজার করতে। এর আগের তোমাদের তো জানিয়েই দিয়েছি দশকর্মার বাজার করতে যাচ্ছি, সেটা কোথায় সেটা তোমরা জানো না, কিন্তু আমি এসেছি আমতলা মার্কেটে। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমতলাতে, আর এখন আছি সিটিসি বাস স্ট্যান্ডের সামনে। এই সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, তোমরা তো জানোই। অটো থেকে নামবো, একটু সামনে জ্যাম রয়েছে, জ্যামটা কাটিয়ে বেরোতে হবে, সেই কারণের জন্য। চলো, অনেকটা বকবক করে ফেলেছি, বেশি বকবক করব না, একেবারে অটো থেকে নেবে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমতলাতে তো চলেই এসেছি, আর গাড়ি থেকে এবারে নেমে পড়ব। আমতলাতে আমাদের বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র দশকর্মার বাজার করা হবে। দশকর্মার প্রচুর বাজার রয়েছে, এটাই আমাদের কাজ, আর অন্য কোনো কাজ নেই। তো চলো একেবারে দশকর্মা দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি দশকর্মা দোকানে, দেখতেই পাচ্ছ। আর এই সামনে রয়েছি, দশকর্মা দোকানের সামনেই দাঁড়িয়ে রয়েছি। যে দাদার দোকান, সেই দাদার দোকানে স্লিপটা দিয়ে দিয়েছি। দাদা স্লিপ মিলিয়ে মিলিয়ে সব কিছু রেডি করছে। আর এই দেখো আমার ননদ দাঁড়িয়ে রয়েছে, সামনে রয়েছে সমস্ত শোলার পাতা থেকে আরম্ভ করে সমস্ত সব কিছু, এগুলো দেখা হচ্ছে কেমন কি। আর এই যে দোকান, শিব দুর্গা দশকর্মা মৃত্তিকা ভাণ্ডার, এই দোকান থেকে আমরা সব সময়ই দশকর্মা বাজার করা হয়। এই দোকানটা খুবই ভালো, এখানে খুব যে দশকর্মা দোকানের দাম নেয় সেরকমই নয়, খুবই ভালো দোকানটা। আর এখানেই আমি আসি, আর বিশেষ করে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান, তো এখানেই আসি। যাই হোক, চলে যাচ্ছি সামনের দিকে, গিয়ে তোমাদেরকে একটু দেখাই যে কোন দাদার দোকান, আর এখানে কিভাবে কি সমস্ত সব কিছু রেডি করছে। এই যে দেখো, এই যে দাদা বসে রয়েছে, এই দাদার দোকান। ওই যে সামনে দেখছো স্লিপ রয়েছে, স্লিপ দেখে দেখে পাশের স্লিপে লিখছে আর সব কিছু রেডি করছে। ভেতরে যে ছেলেটা রয়েছে ওকে বলছে, আর ও সব রেডি করছে এক এক করে। আর তো চলো, অনেক বকবক করে ফেলেছি, কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ব্যাগ ব্যাগ এই আস্তে দেখতেও সুন্দর, ওইগুলোর থেকে দেখতে সুন্দর। এটার দাম পড়ে যাচ্ছে 650 টাকা। 650। এইটার দাম পড়ে যাচ্ছে ডবল কালার কটা 420 টাকা। এইটা এটার দাম 850 টাকা। এটার দাম 650 টাকা। 650। ভিডিও হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। তারপর ওটা পাঠিয়ে দেওয়া হবে কোনটা কি পাঠিয়ে দেওয়ার জন্য নয়, এটা ইউটিউবে চলে। হ্যাঁ 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 ঠিক বলেছো। আচ্ছা এরকম ব্যাপার। যেটা প্রথমে দেখলিলে হ্যাঁ ওইটাই ভালো লাগছে, আর আর যেইগুলো আছে ওইগুলো অতটা সুন্দর, ওইটাই ভালো লাগছে। এইটাই বেশি ভালো লাগছে, এই যে হাতের এইটা। কোথায় আর 1 মাস, এই তো হয়েই এলো। হ্যাঁ বাংলা হ্যাঁ। তুমি দেখো একবার চমকিগুলো। এটা ছোটটা বড়, বড়টার দাম ধরেছি। বড়টা নিচেরটা দিয়েছে, একবার এতেই সব ধরে যাবে জানো। দুটো আছে ভালো, সব ধরে যাবে। আসুন যতটা হয়। এই তো এখানে দিল কোনটা ই ছিল এখানে। কটা বাজে? এখন বাজে 10 মিনিট বাকি। চলে যা, খাবার নিয়ে আসি। এইটার মতো ওই তো দিয়েছে, এই তো 5 মিনিট। তুমি দেখে নিও কটায় ঢুকবো। না আমার হাতে আছে না, বলুক সব গুছিয়ে দিলে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের দশকর্মা বাজার সমস্ত সব করা কমপ্লিট হয়ে গেছে, আর দাদা ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়ে দিল যা যা লাগবে সমস্ত সবটাই। আর এইদিকে দেখো দশকর্মা বাজার নিয়ে চলে এসেছি মেন রোডে। এখন হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছি, গিয়ে অটোতে করে আমাদের স্ট্যান্ডে নামবো, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে নেব, নিয়ে বাড়িতে চলে যাব। বেশিক্ষণ সময় লাগবে না, দেখা যাক অটোতে কতক্ষণ সময় লাগে। আর হ্যাঁ, একটা মাদুরও কিনে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো একেবারে অটোতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাস্তা ক্রস করে চলে এলাম অটো স্ট্যান্ডে, আর এই যে দেখো অটোতে বসে পড়েছি, অটো ছেড়েও দিয়েছে। বেশিক্ষণ সময় লাগবে না, রাস্তা পুরো ফাঁকা রয়েছে, তাড়াতাড়ি পৌঁছেও যাব। অনেকটাই ব্যাগ, আর হাতে করে বয়ে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। অটোতে করে গিয়ে একেবারে আমাদের স্ট্যান্ডে নামবো, ওখান থেকে যে কোনো গাড়ি করে নেব, নিয়ে চলে যাব বাড়িতে। চলো একেবারে আমাদের স্ট্যান্ডে নেবে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখতেই পাচ্ছ আমরা অটো থেকে তো নেমে পড়েছি, নেমে একটা ভ্যান করে নিলাম, কারণ দশকর্মা বাজার প্রচুর, বয়ে নিয়ে যাওয়া বাড়িতে অসম্ভব। সেই জন্য একটা ভ্যান করে নিয়েছে। আর ভ্যানে তো দেখতেই পাচ্ছ প্রচুর জিনিস রয়েছে। আমি আর আমার ননদ দুজনে বসে রয়েছি। রাস্তা থেকে আমার বাড়ি বেশি দূরে নয়, 2 মিনিটের রাস্তা। তাও ভ্যান করে নিলাম, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় বয়ে বাড়িতে নিয়ে যাওয়া। আর বাড়ির কাছাকাছি চলেও এসেছি। অটো থেকে নেবে আর ভিডিওটা অন করতে পারেনি, কারণ হাতে তো অনেক জিনিসপত্র, সেই কারণের জন্য। আর এই দেখো আমাদের বাড়ির রাস্তাতে চলে এসেছি। এখন আমাদের বাড়ির রাস্তাতে ঢুকছি। জিনিসপত্রগুলো সমস্ত সব নামাতে হবে। ভ্যান একেবারে বাড়ির মধ্যে চলে যাচ্ছে, কারণ দশকর্মা বাজার তোমরা তো জানোই প্রচুর হয়েছে দশকর্মা বাজার। আর এবারে এসেও গেছি, দেখতেই পাচ্ছ। এবার জিনিসপত্রগুলো এখান থেকে নামাবো। ভ্যান থেকে নেমে পড়েছি আর এইসব জিনিসপত্রগুলো এক এক করে নিয়ে বাড়িতে ঢুকবো। চলো এগুলো আমি নামিয়ে নিই এক এক করে, আর বাড়িতে এগুলো নিয়ে যাই। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখতেই তো পাচ্ছ চলে এসেছি বাড়িতে। আর বাড়ি থেকে বেরোলাম তখন 11টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন বাড়িতে এলাম পুরো 1:30 বাজে। আর দশকর্মার বাজার যা যা লাগবে সবটাই তো বাজার করলাম। এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি। এবার ড্রেস চেঞ্জ করে তারপরে স্নান করব, ভাবলাম ভিডিওটা তার আগে শেষ করি। আর এইদিকে আমতলা তো মার্কেটে গেলাম দশকর্মা বাজার করতে। তোমরা তো সবটাই দেখতেই পেয়েছো, কি কি বাজার করলাম না করলাম সবটাই দেখেছো। বিয়ের বাজার মানে প্রচুর বাজার, তোমরা দেখলে তো দশকর্মা বাজারগুলো, টোপর থেকে আরম্ভ করে সমস্ত সবটাই কেনা হয়েছে। যাই হোক, আমি আজকের কি কি করলাম না করলাম যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।